আজকের যে পালাটা করব সেই পালার তত্ত্ব থাকবে সত্যি কি দীক্ষা নেওয়ার দরকার। অনেকের বাম্মা দেখবেন তার গুরুদেবের কাছে বলে যে আমার ছেলেটা বাবা এমএ পড়ছে, কারোর কথা শোনে না। গুরুদেব আগে বলে দেয় দীক্ষা দিয়েছিস, যে যার ধান্দায় সেই তার। ও জ্বালায় ও মরছে, ও ছেলে মেয়ে বাম্মার কথা শুনছে না। গুরুদেবের কাছে আর্জি রেখেছে, গুরুদেব তো কিছু তো বলবে। গুরুদেব দীক্ষা নিয়েছিস না বাবা, বলে তাহলে হবে না, দীক্ষা দে তবে তো জানবি। দীক্ষা কি? কানে কানে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। ডেফিনেশন অফ দ্য দীক্ষা। আমার কথাগুলো শুনলে কাদের রাগ হবে? যারা সবে ১-১.৫০০ শিষ্য করেছে, আরও অর্ডার আসছে বাবা আসুন নাম নেব, তা ওরা আমার কথা যদি শোনে আমার ওপর রাগ করবে না? ও দেখবে ধান্না বন্ধ করে দিচ্ছে, শিষ্য বাড়ানো কমে গেল। আপনি মনে করছেন তাহলে এতদিন যে আমরা দীক্ষা নিয়ে আসছি, আপনারা এখানে যারা যারা আছেন বুকে হাত দিয়ে বলবেন দীক্ষা নিয়ে আপনার কি মঙ্গল হয়েছে? সুগার কমেছে, প্রেশার কন্ট্রোলে এসছে, কোলেস্ট্রল লেভেল ঠিক আছে? নেই। তাহলে দীক্ষায় কি উপকার হয়? জাতের বিচার কিভাবে করা হচ্ছে একটা বৈষ্ণবকে? যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। 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 দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যাবে না। দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যাবে না। আর দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। না না না, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। ঠাকুর ঘরে ঢুকতে গেলে চান করা লাগবে। বিনা চান করে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কেন? চান করলেই পবিত্র। বিনা চান করে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কিন্তু ওই ঠাকুর যতদিন ঠাকুর ঘরে আছে, ওই একদিনও চান করে না। চান করে না একদিন, চান করে না। চান করে না ভাই রে, চান করে না। চান করে না ভাই রে, চান করে না। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় কি বাসি। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় বাসি। তুমি তো চান করো, খাট কোনো দিন ধো, তক্তাকোষ ধো, লেপ ধো। শুনে মুখে এলো হাসি। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল প্রতি ঘরে ঘরে। আর মালার নামে দাস
মিষ্টি ঘনে ঘনে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। তাই তো মালার নামে তা সত্য তুলে দিল ঘরে। ও ভাই রে, আজব এই চিন্তা ভাবনা, আজব দুনিয়া সত্যি সামনে পড়ে আছে। আজব এই দুনিয়া, আজব চিন্তা ভাবনা সত্যি সামনে পড়ে আছে, তবু আমরা দেখেও কেউ দেখি না। বলুন তো, যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে। বলুন তো, ফুল চাষ কোন দিকে হয়? হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে হয়। তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়, যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে? তো নিশ্চয়ই তোলে না। যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছো, ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে তো। আগে বুঝতে হবে। শুধু তাই না, বাবাজি গোপালের ভোগ তৈরি করছে, ঠাকুরের ভোগ তৈরি করছে, মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে। হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি, মুখে ব্যান্ডেজ কেন? এই কিছুদিন আগে করোনা ছিল, তখন মুখে ব্যান্ডেজ ছিল, কিন্তু